সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে তোমাদের প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থপূর্ণ শব্দ হবে। এখানে দেওয়া হচ্ছে হিম, টম, এম আর ইও। ঠিক আছে, তো এখানে আমাদের এম এই যে শব্দটা এটাও কিন্তু আয়নাতে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পাবো, সেটা হবে এম এ হবে। ঠিক আছে, বাকিগুলোর কিন্তু কোনো অর্থ থাকবে না। নাম্বার বি, আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 40, 90, 50 না 0 ডিগ্রি। তো আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে 50 ডিগ্রি। আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলো প্রতিফলনের বিচ্ছুরণের প্রতিসরণের প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। এখানে সঠিক উত্তর হচ্ছে বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। নেক্সট হচ্ছে নাম্বার ডি, আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো কাঁচ, ঘষা কাঁচ, কাঠ না জল। তো আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাঁচ। এরপর চুম্বক দৈর্ঘ্য চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 8.6, 0.6 0.86 না 6.8। সঠিক উত্তর হচ্ছে 0.86। ঠিক আছে, নেক্সট দেখো কোনটি নিয়মিত প্রতিফলন? সিনেমার পর্দার উপর প্রতিফলন, ঘরের দেওয়ালের উপর প্রতিফলন, আয়নার উপর প্রতিফলন, গাছপালার উপর প্রতিফলন। এখানে নিয়মিত প্রতিফলন হচ্ছে আয়নার উপর প্রতিফলন, এটা হচ্ছে একটি নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, এরপর দেখো নাম্বার জি, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, গ্যাসোলিন, কাঠ না ডিজেল। এগুলোর মধ্যে কাঠ, এটা কোনো জীবাশ্ম জ্বালানি নয়। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে 6টা প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। ঠিক আছে, কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো দেখো। মেরুজ্যোতির কারণ পৃথিবীর পরিবেশের দূষণ, পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, পৃথিবী একটা বিরাট চুম্বক তার প্রভাব। তো মেরুজ্যোতির কারণ হচ্ছে পৃথিবী একটা বিরাট চুম্বক তার প্রভাব। এরপর হচ্ছে তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে ধীরে তাড়াতাড়ি না পূর্বের মতো। তো তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটে। নেক্সট, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি না জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। তো জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি এটি পরিবেশ বান্ধব শক্তি নয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব, কক্ষ, পর্বমধ্য না বিটপ। তো কাণ্ডের যে জায়গা থেকে পাতা বের হয় সেটাকে বলা হয় পর্ব। পর্ব বা নোড দেখা যায় কাণ্ডে, মূলে না বীজে। পর্ব বা নোড দেখা যায় কাণ্ডে। এরপর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন, তামা, লোহা না নাইক্রোম তার দিয়ে। সঠিক উত্তর হচ্ছে ট্যাংস্টেন দিয়ে। পরের প্রশ্ন 2 নম্বর দেখে সঠিক সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটা ঘটনা লেখো। উত্তর লিখবে জলের তলায় রাখা কয়েন কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আলোর প্রতিসরণের ফলে একটা ব্যাখ্যা। নাম্বার বি, মূলের কোন অংশ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে? তো মূলের মূলরোম মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে। একটি দণ্ড চুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ড চুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। এটা ঠিক না ভুল লিখতে হবে। একটা দণ্ড চুম্বককে যদি একটা লোহার গুঁড়োর মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সব জায়গায় কিন্তু সমানভাবে লোহার গুঁড়ো আটকাবে না, তাই জন্য এটা হবে কি ভুল। নাম্বার ডি, পুংদণ্ডের মাথায় অবস্থিত স্থূল অংশটির নাম ড্যাশ। তো পুংদণ্ডের মাথায় অবস্থিত যে স্থূল অংশটা সেটাকে বলা হয় পরাগরেণু। এরপর হচ্ছে বর্ণালীর 7টি রঙের নাম লেখো। তো বর্ণালীর 7টি রঙের নাম হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এইগুলো। এরপর আমের কোন অংশ রসালো ও শ্বাসযুক্ত যা আমরা খেয়ে থাকি? তো আমের মধ্যস্থকটাই হচ্ছে রসালো ও শ্বাসযুক্ত যেটা আমরা খেয়ে থাকি। ঠিক আছে, এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। ঠিক আছে, কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো দেখো। ওআরএস এর পুরো কথাটি লেখো। তো ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন হচ্ছে সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম লেখো। তো দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম ইলেকট্রিক ইল। এরপর হচ্ছে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। উত্তর হবে পাথরকুচি। পরের প্রশ্ন, সৌর কোষের দুটি ব্যবহার লেখো। তো সৌর ক্যালকুলেটর এবং সৌর কুকারে সৌরশক্তি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। উত্তর লিখবে কলিং বেল ও মাইক্রোফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
এলইডি এর পুরো কথাটি লেখো। উত্তর হচ্ছে এলইডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডায়োড। ওকে, পরের প্রশ্ন দেখো 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্য উত্তর লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর। নাম্বার এতে বলা হচ্ছে অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেওয়ালে যেখানে আলো পড়ে ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে, এরকম কেন হয় তা বুঝিয়ে লেখো। উত্তর লিখবো আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ দল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। ঠিক আছে, এই প্রতিসরণের ফলে টর্চের আলো দেওয়ালের অন্য জায়গায় গিয়ে পড়ে। নাম্বার বি, বীজের বিভিন্ন অংশগুলির নাম লেখো। তো একটি বীজের 3টি অংশ থাকে, বীজোত্তক, এন্ডোস্পার্ম আর হচ্ছে ভ্রূণ। পরাগযোগ, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? তো স্বপরাগযোগ কি না, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভকিশোরের গর্ভমুণ্ডে বা ওই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভকিশোরের গর্ভমুণ্ডে গিয়ে পড়লে যে পরাগ সংযোগ হয় তাকে স্বপরাগযোগ বলে। আর ইতর পরাগযোগ হচ্ছে কোনো ফুলের গর্ভধানী থেকে উৎপন্ন পরাগ একই প্রজাতির অন্য কোনো গাছে উৎপন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে ইতর পরাগযোগ বলে। এরপর হচ্ছে যৌগিক পত্র কাকে বলে, উদাহরণ দাও। তো পাতার ফলক যদি গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা স্পর্শ করে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয় তাদের যৌগিক পত্র বলে, যেমন হচ্ছে তেঁতুল পাতা, নিম পাতা, এগুলো হচ্ছে যৌগিক পত্র। নাম্বার ই, অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? তো এখানে তোমাদের কিন্তু একটাই প্রশ্ন লিখতে বলা হচ্ছে, কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছে, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি না, অঙ্কুরোদ্গমের শর্ত হচ্ছে 1 নম্বর হচ্ছে জল। অঙ্কুরোদ্গমের জন্য জল একটি প্রয়োজনীয় বাহ্যিক শর্ত। 2 নম্বর বায়ুর অক্সিজেন ছাড়া অঙ্কুরোদ্গম হয় না। 3 নম্বর হচ্ছে তাপমাত্রা, বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতার প্রয়োজন হয়। ঠিক আছে, এরপর অর্ধভেদ্য পর্দা কি না, যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাবক অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে, যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে 3 বা 4টি বাক্য উত্তর দাও। এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট কটি মেরু হবে। ঠিক আছে, তো কোনো চুম্বককে বাধাহীনভাবে ঝুলিয়ে রাখা হলে সেটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে ঝুলে থাকে। চুম্বকের এই ধর্মকে দিক নির্দেশক ধর্ম বলা হয়। এ থেকে প্রমাণ হয় যে চুম্বকের দিক দর্শন ধর্ম আছে। একটি চুম্বককে 5টি টুকরো করলে মোট 10টি মেরু পাওয়া যাবে। ঠিক আছে, এরপর দেখো নাম্বার বি, চৌম্বক আবেশ কি, চুম্বকত্বের একটি ব্যবহার লেখন। তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখন। তো চৌম্বক আবেশ কিনা, কোনো চৌম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় বা অন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। ঠিক আছে, আর তড়িৎ চুম্বকের ব্যবহার কিনা, কারখানায় খুব ভারী লোহার বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে নাম্বার সি, আলোর প্রতিফলন বলতে কি বোঝো? সমতল দর্পণ ও আয়নায় কোনো বস্তুর দৈর্ঘ্য কি প্রতিবিম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়? উত্তর লিখবে প্রতিফলন কি, আলোর প্রতিফলন হচ্ছে কি না, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ দল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। ঠিক আছে, এবার দেখো সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়। নাম্বার ডি, তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের 2টি করে উদাহরণ দাও। তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িতের সুপরিবাহী পদার্থ লোহা ও তামা, তড়িতের কুপরিবাহী পদার্থ লোহা ও কাঠ। ঠিক আছে, এবার দেখো আমরা লিখছি বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার ই, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? তো কারণগুলো কি? 1 নম্বর কারণ হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম পোড়ানোর ফলে প্রচুর দূষণকারী পদার্থ উৎপন্ন হয় যার ফলে বায়ু দূষণ হয়। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? জ্বালানির ব্যবহার কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2 নম্বর কারণ কি না, জীবাশ্ম জ্বালানি কার্বন, নাইট্রোজেন, সালফার ইত্যাদির অক্সাইড নির্গত করে যা অ্যাসিড বৃষ্টির কারণ হয়, যা মাটির উর্বরতা এবং পানীয় জলকে প্রভাবিত করে। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস উৎপন্ন হয় যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে।
পরের প্রশ্ন দেখো, পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? উত্তর লিখবে 1 নম্বর দিয়ে, পুকুরের বা নদীর মাছ লঘু মূত্র ত্যাগ করে, ফলে দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায়। 2 নম্বর হচ্ছে ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। নেক্সট, ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের। এখানে আমরা পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সেই সঙ্গে সম্পূর্ণ উত্তরসহ সাজেশন কিন্তু আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।